আগে কেন বলেননি গো? তৃণমূলের টাইমে তো সেটিং করেছে। পুকুরের তালাবে না তালা ভেঙে দেবো। শুয়োরগুলো কোথায় ছিলেন? তখন পাঁচিল কোথায় ছিলেন? কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন। তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না। কি হয়েছে, কি কি হয়েছে? ফোনটা পেছনে আগে আমাদেরকে পৌরসভা থেকে নোটিশ দিয়েছিল ময়লা ফেলা হচ্ছে বলে। বিষয়টা দেখুন, আমি একটা কথা বলি, ওখানে যে ঘটনাটা হলো মানে ওটা ওই কিছুজন মানুষ না মাঝে মধ্যে মিডিয়ার সামনে একটু হিরো হতে চায়, ব্যাপারটা আমার সেটাই মনে হলো। এতটাও কিছু আমি ওই জন্যই আমি জানতে আসলাম। দীর্ঘদিন ধরে পুকুরটাতে কাজ হয়েছে, পুকুরটা বাঁধানো হয়েছে। এখানকার আজও সকাল থেকে আমাদের যারা এখানে লোকাল নেতৃত্ব ছিল তারাও সকাল থেকে লাইটিং এর ব্যবস্থা করেছে, একটা ওখানে উদ্বোধনের করা হবে সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সে সময় তারা খুব একটা বেশি সক্রিয়তা দেখায়নি। কেন সক্রিয়তা দেখায়নি আমি যখন জানতে চাইলাম কমিটির কাছে, তখন এটাই সামনে এলো যে ওরা অলরেডি ওনারা যারা পুকুরের অংশীদার ছিলেন বা আছেন তারা পুকুরটাকে সংস্কারের জন্য কিন্তু এনওসি দিয়েছেন, এবং পুকুরটা যাতে ডেভেলপ করে মানুষের পরিবেশের যেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল, একটা এরকম অবস্থা হয়ে গেছিল যে ওই পাশ দিয়ে যেতে গেলে মানুষকে নাকে কাপড় দিতে হতো, সেই জায়গা থেকে একটা পরিবেশকে ভালো রাখার জন্য, সুস্থভাবে রাখার জন্য পুকুরটাকে সংস্কার করা হয়েছে। তাতে ওনাদের নিজেদের এনওসি আছে এবং সেটা অলরেডি এখানেও আছে, মিউনিসিপ্যালিটিতে আছে। লিগালি আমরা যে আজকে ওপেন করতে এসেছিলাম উই আর লিগালি কারেক্ট। এবার আমার যেটা স্টেপ হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে যে উনি যখন প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে না দেব না, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, ভারতীয় জনতা পার্টির আমাদের নীতি হচ্ছে কোনো জবরদখলে আমরা বিশ্বাস করি না। তিনি বলেছেন তার বিষয় আছে, আগামী দিনে দেখা যাবে তারা নিজেরাই ভুল স্বীকার করবেন, কারণ তাদের নিজস্ব এনওসি দেওয়া আছে। আমাদের শুধু একটাই বক্তব্য, পরিবেশকে ভালো রাখতে, মানুষকে ভালো রাখতে যে কোনো ভালো কাজকে সকলেই সহযোগিতা করুন, আহ্বান করুন। যদি কোনো অসুবিধা হয় সেটা বসে মানে একটা আলোচনার মাধ্যমে মেটান। মিডিয়ার সামনে, লোকের সামনে ক্যাওস করে কোনো পরিস্থিতিকে উত্তাল করবার চেষ্টা করবেন না। তাই আমি ওখান থেকে এলাম যে ঠিক আছে ওনারা কথা বলতে চাইছেন বলুক না, কোনো অসুবিধা নেই। তাই আজকের যে এখানে একটা বিক্ষিপ্ত একটা পরিস্থিতি মানে তৈরি হয়েছে, সেটা খুব একটা বিশেষ কিছু কারণ আমার মনে হলো না। ওনাদের সন্তুষ্টির জন্য আমি আজকে বললাম প্রোগ্রামটাকে পোস্টপন্ড রেখে দিন, পরে আলোচনা করে যেটা হবে সেটাই আমরা স্টেপ নেব। কিন্তু এটা একটা সুস্থভাবে হতে পারতো। আমি তাদের কাছে জানাচ্ছি, আবার জানাচ্ছি যে তারা সুস্থভাবে আলোচনায় আসতে পারতো।